নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। রাজ্য জুড়ে পরিবেশ সংরক্ষণ, সামাজিক সচেতনতা ও সরকারি প্রকল্পগুলোর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু হয়েছে ধরতি আবা জনভাগিদারি অভিযান। পক্ষকাল ব্যাপী এই অভিযান চলবে ৩০ জুন পর্যন্ত। এতে জনগণের মতামত সংগ্রহ এবং অংশীদারিত্বমূলক প্রশাসনের ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার প্রয়াস নেওয়া হয়েছে। রাজধানী প্রজ্ঞা ভবনে ১৫ দিন ব্যাপী ধরতি আভা জনভাগিদারি অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচির সূচনা করেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। ছিলেন টিআরপি ও পিটিজি মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা শুভাশিস দাস, এনএসটিএফডিসির চেয়ারম্যান কাম এমডি টিআর পাইতে, টিআরপি এবং পিটিজি দপ্তরের অধিকর্তা নগেন্দ্র দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডাক্তার বিশাল কুমার প্রমুখ। বিকাশ দেববর্মা বলেন, এই বিশেষ শিবিরের মাধ্যমে সারা রাজ্যে যে সমস্ত জনজাতি অংশের মানুষের আধার কার্ড, রেশন কার্ড, পিআরটিসি, জনধন অ্যাকাউন্ট, কিষাণ ক্রেডিট কার্ড নেই তা তাদের করে দেওয়া হবে। যে আজকে যে লঞ্চ হচ্ছে জাতি আবাস যোজনা, এটা আমাদের বিশেষ করে আমাদের জনজাতিদের অনেক উপকার হবে, অনেক সুবিধা পাবে। কারণ দেখা যাচ্ছে যে জনজাতিরা এখনও যে স্কিমের মাধ্যমে আমাদের এখনও সুযোগগুলি পৌঁছায় নেই। এখন এই 15 দিন বিশেষ প্যাকেজ, আমাদের গভর্নমেন্টের বিশেষ প্যাকেজ, এটা সব জনজাতিদেরকে কাগজ নেই, পিআরটিসি নেই, পিআরটিসি বানিয়ে দেওয়া হবে, রেশন কার্ড নেই, রেশন কার্ড বানিয়ে দেওয়া হবে, আর আধার কার্ড নেই, আধার কার্ড বানিয়ে দেওয়া হবে, সব ডকুমেন্টসগুলি পৌঁছে দেওয়া হবে। অধিকর্তা শুভাশিস দাস বলেন, রাজ্যের 52টি ব্লকের 392টি গ্রামে 15 দিনের বিশেষ অভিযান চলবে। এই সময়কালের মধ্যে সমস্ত ডিএমএন কালেক্টরস তারা ব্যাপকভাবে স্যাচুরেশন ক্যাম্প করবেন। স্যাচুরেশন ক্যাম্প মানে যেখানে মানুষকে ডাকা হবে, মোবিলাইজ করা হবে এবং তারা যাবেন, তাদের যে সুবিধাগুলো তাদের পাওয়ার কথা সেগুলো তারা দাবি করবেন। সব রকমের সমস্ত ডিপার্টমেন্টকে একত্রিত সংহত করে এই 15 দিনের মধ্যে অভিযান চলবে। আগামী 5 বছরের জন্য কর্মসূচি রূপায়ণে কেন্দ্রীয় সরকার রাজ্যকে 80 কোটি 99 লক্ষ টাকার অনুমোদন দিয়েছে বলেছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। और उसके माध्यम से हर डिपार्टमेंट का काम अभी 2 साल से ज़्यादा हुआ। पीबीटीजी के लिए बहुत सारे स्कीम हम लोग मिला है और सैंक्शन भी हुआ और काम भी 80 to 85% ऑलरेडी कम्प्लीटेड है। अभी हमारा त्रिपुरा का कोई भी गांव अगर गवर्नमेंट का कोई भी फैसिलिटी अगर डिप्राइव होने से वो देश कैसे विकास होगा, तो वो चीज़ को लेके, वो सोर्स को लेके अभी देश का प्राइम मिनिस्टर ने काम कर रहा है और हमारा स्टेट का ऑनरेबल चीफ मिनिस्टर ने काम कर रहा है। জনজাতি অংশের ছাত্রছাত্রীদের উন্নত পড়াশোনার জন্য স্মার্ট ক্লাস প্রজেক্টের সূচনা করেন জনজাতি কল্যাণ মন্ত্রী। আগামী দিন এই প্রকল্প সার্থক রূপ নেবে প্রত্যাশা সবার। মহিলাদের সশক্তিকরণ ও তাদের আত্মনির্ভর করে তোলার পাশাপাশি মহিলা আইন সংক্রান্ত বিষয়ে সচেতন করতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে কর্মশালার সূচনা করেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। প্রজ্ঞা ভবনে আয়োজিত রাজ্য ভিত্তিক এই কর্মশালায় নারী সুরক্ষা, গার্হস্থ্য হিংসা প্রতিরোধ, বাল্য বিবাহ নিষিদ্ধ আইন সহ বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের টিআইসি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর সোশ্যাল এডুকেশন সাউথ, এবং সেই বইটাতে আমার যতটুকু মনে পড়ছে আশ্চর্যজনকভাবে সেই ক্ষেত্রে আমরা যখন রিপোর্ট বেরোবে সর্বভারতীয় স্তরে বলবে সেই জন্য আমরা যে ধরনের অ্যাওয়ারনেস বা যেটা অ্যাপ্রুভাল পেয়েছি আর 85টা সেন্টার আমরা পেয়েছি। আর নতুন আইসিডিএস সেন্টার আমরা চালু করেছি। আমাদের জন্য এই মুখ্যমন্ত্রী প্রতিবছর স্কিমে 1 বছরের উপর হয়েছে 50। যে আমাদের রাজ্যে তো বালিকা বিবাহ একটু বেশি, সেটা নিয়ে আপনারা কি ভাবছেন? তো আমাদের আজ যারা এখানে এই হলে উপস্থিত আছে সকলকে সংকল্প নিতে হবে এই কথাটা যেন আর না কেউ জিজ্ঞাসা করে আমাদের বালিকা বিবাহ কেন আমাদের রাজ্যে বেশি হচ্ছে। আমি যদি বলি আমাদের রাজ্যের সহ গোটা দেশের পরিস্থিতি, মহিলা আত্মনির্ভর বা মহিলা সশক্তিকরণ বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে গোটা দেশের মাননীয় প্রধানমন্ত্রী যেমন দেখছেন, মাননীয় মুখ্যমন্ত্রীও দেখছেন যে আমাদের দেশের মহিলাদের কোন অংশে কোন অবস্থাতেই আমরা পিছিয়ে, কিন্তু তারপরেও আমাদের কাছে ওই প্রশ্নবোধক চিহ্ন যে কেন আমাদের মহিলা বিবাহ, বালিকা বিবাহ আমাদের রাজ্যে কেন বেশি হচ্ছে। এটা নিয়ে আমাদের এখন ভাবতে হবে। আমরাও চাই আমাদের রাজ্য ধীরে ধীরে আত্মনির্ভর, মহিলা আত্মনির্ভর রাজ্য তৈরি হোক। তার জন্য সরকারের যত সমস্ত পরিকল্পনা বা যা যা করার সেগুলো কিন্তু সরকার করছে।
শহরের যানজট কাটাতে এবং অবাঞ্ছিত ঘটনা এড়াতে আগরতলা পুরো এলাকার অটো রিকশাগুলির রং পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। এবার থেকে পুরো এলাকার অটোগুলির সামনের দিক গোলাপি রঙের করা হবে বলে জানালেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আমাদের প্রত্যেকের উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এখন থেকে আগরতলা শহরে অটো চালনা করেন যাদেরকে আমরা বলি যে মিটার অটো, তাদের অটোর কালারটা, সামনের দিকের যে অটোর কালারটা বর্তমান যেটা আছে সেটা একটু পরিবর্তন করে পিঙ্ক কালারে রূপান্তরিত করা হবে। আর আগরতলা শহরের বাইরে যে অটো, তাদের অটোর কালার যেটা আছে স্ট্যাটাসকো, সেই স্ট্যাটাসকো অনুযায়ী থাকবে, সেই অটোর কালারের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ বহিরাগত যে অটোগুলো আসবে তারা যদি শহরে প্রবেশ করে অটোমেটিক্যালি সেটা বোঝা যাবে সেই অটোটা বাইরে থেকে এসছে। যখন পিঙ্ক কালারের বাইরে কোনো অটো শহরের মধ্যে ঘোরাফেরা করবে, দেখা হবে, তখন পুলিশ থেকে বা সিন্ডিকেট থেকে তাকে যখন জিজ্ঞাসা করা হবে, দুটো বিষয় আমরা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদি এয়ারপোর্টের কোনো প্যাসেঞ্জারকে নিয়ে আসে, সে আসতে পারবে, প্রোভাইডেড এয়ারপোর্টের প্যাসেঞ্জারের টিকিট। এই হাসপাতালগুলোতে যদি সে রুগী নিয়ে আসে, পেশেন্ট নিয়ে আসে, তবে সে আসতে পারবে, তাকে কোনো হ্যারাসমেন্ট বা হয়রানির শিকার হতে হবে না, রুগীর কাগজপত্র সে দেখাবে। যদি বাইরের কোনো বহিরাগত অটো আগরতলা শহরে ঘোরাফেরা করে, পুলিশ বিশেষ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। বিয়ন্ড 15 কিলোমিটার্স সে জার্নি করছে, এই জিনিসটা কিন্তু কাম্য নয়। এবং পুলিশ থেকে বিভিন্ন জায়গায় এখন নাকা থাকবে, এনফোর্সমেন্ট টিম থাকবে পুলিশ এবং দপ্তরের যৌথভাবে। যদি এগুলো ধরা পড়ে আগামী দিনগুলোতে, তখন কিন্তু হেভি পেনাল্টি ইম্পোজ করা হবে। রাজ্যের শিক্ষার প্রসারে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে, আর এর সুফল পাচ্ছে রাজ্যের পড়ুয়ারা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক, উচ্চতর মাধ্যমিক ও বিদ্যাজ্যোতির কৃতীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে এমনই অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। অন্তরিক্ষ পাল, তৃতীয় যুগ্মভাবে হয়েছে সুমিত দেব, অমিত দাস পেয়েছে, তারপর বিশাল সেন। অনুষ্ঠানের মাননীয় উদ্বোধন, যে আমি ভালো রেজাল্ট করেছি, শুধু আমি আমার জন্য, সেটা যেন কোনো অবস্থায় আমরা সেই চিন্তাধারায় যেন না থাকি। আমার যে সমাজের জন্য আমার দায়িত্ব রয়েছে, কারণ এই সমাজেই আজকে যারা এখানে ভালো রেজাল্ট করেছে, সমাজের কারণেই কিন্তু সেটা সম্ভব হয়েছে। এখানে অনেকে আছে আজকে ভালো রেজাল্ট করেছে, হয়তোবা কম ভালো রেজাল্ট করেছে, এটাকে ব্যর্থতা হিসাবে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু ভুল হয়। কারণ ব্যর্থতার মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে আগামী দিনে আমি কিভাবে নিজেকে আরও আমার চেষ্টা এবং আমার পরিশ্রমের মাধ্যমে সেই জায়গাকে আমি ওভারকাম করব। যে শিক্ষা, সেই শিক্ষা হচ্ছে একটা ব্রিজের মতো, অজ্ঞানতাকে জ্ঞানের সাথে এবং অন্ধকারকে আলোর সাথে। আমি আশা করি যে আমরা সবাই মিলে আমরা সারা জীবন পড়ব, জ্ঞান অর্জন করব, সবার জন্য আমরা কাজ করব। আজকে কিন্তু এখানে আমাদের সেই প্লেজ আমাদের নিতে হবে। এবং সেই সময় তার পাশে মহোদয় উপস্থিত রয়েছেন এবং আমাদের সংগঠনের সঙ্গে যারা আছেন, আমি সূর্য থাপা সেন, মুখে যে হাসি সুমেন দাস হতে পারে, কিন্তু আমরা ডিসিপ্লিন মেনটেন। 2025 সালের যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল, এখানে দেখা গেছে প্রায় 345টি স্কুলে 100% পাস করেছে এবং মোট পাশের হার 86.53%। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 39টি স্কুলে 100% পাস করেছে এবং মোট পাশের হার 79.29%।
আমি একটু আগে বিদ্যাজ্যোতি স্কুল নিয়ে গত বছর খুব হইচই হয়েছে যে বিদ্যাজ্যোতি স্কুলের রেজাল্ট ভালো হয়নি, কিন্তু এইবারের কিন্তু রেজাল্ট 86% এবং গত বছরের তুলনায় 26% বেশি। ত্রিপুরা সরকার এডুকেশন ডিপার্টমেন্ট অনেক চেষ্টা আমরা করছি যাতে করে শিক্ষা ব্যবস্থা এবং গুণগত শিক্ষামান সেটা যেন আমাদের ত্রিপুরাতে হয়, সেই ব্যবস্থা আমরা এখানে করছি। সমাজ ও দেশের উন্নয়নের জন্য আপনাদের যে মেধা এবং জ্ঞান ও বুদ্ধি সেটার সঠিক ব্যবহার আপনাদের করা উচিত। ত্রিপুরার ছেলে মেয়েদের মধ্যে ট্যালেন্টের অভাব নেই, প্রচুর ট্যালেন্ট, খালি তাদের সুযোগ সুবিধা এবং প্ল্যাটফর্ম দেওয়া দরকার। আমাদের সরকার সেই ব্যবস্থা আমরা করছি। দিব্যাঙ্গজন ও মারণব্যাধি ক্যান্সারে আক্রান্তদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। প্রতি মাসে 2000 টাকা করে এদের সামাজিক ভাতা দেওয়া হচ্ছে বলে জানান দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। গোটা রাজ্য থেকে আমরা 658 জন আরো অ্যাপ্লিকেন্ট তারা জোগাড় করেছে। এইরকম 658 জনকে আজকের থেকে আমরা নতুন আরো দিব্যাঙ্গদের পেনশন দিতে শুরু করলাম, যারা 2000 টাকা প্রতি মাসে পাবেন। আমরা সেই ক্যান্সার হসপিটালে কাউন্টার খুলেছি যে আমরা 1 তারিখ থেকে যে সমস্ত অ্যাপ্লিকেশন পড়েছে সেই অ্যাপ্লিকেশনের সংখ্যা হলো 118 জন ক্যান্সার পেশেন্ট সেখানে জমা দিয়েছেন। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে তাদের ভাতাও আমরা আজকের থেকে চালু করে দিচ্ছি। আমরা এই মাস থেকে তারও ভাতা পাবেন 118 জন। এবং আমাদের রাজ্যে ওয়ান স্টপ সেন্টার, আমাদের মহিলারা দিদিরা যারা নির্যাতিতা হন তাদের জন্য আইনি পরিষেবা, স্বাস্থ্যের পরিষেবা বা তাদের ভরণ পোষণ খাওয়া দাওয়ার যে ব্যবস্থা সেটা আমাদের ওয়ান স্টপ সেন্টার করে থাকে। এই রকম আমাদের রাজ্যে 8খানা জেলাতে 8খানা ওয়ান স্টপ সেন্টার রয়েছে। অর্থাৎ 2টা ওয়ান স্টপ সেন্টার এখন থেকে আমরা পুনরায় চালু করতে যাচ্ছি, একটা হলো কৈলাসহর এবং একটা হলো আগরতলাতে। এই তো 2টা ওয়ান স্টপ সেন্টার নতুন চালু হবে। এক পেড় মা কে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে বৃক্ষরোপণ অভিযানে অংশ নিলেন মুখ্যমন্ত্রী। গাছ জৈব বৈচিত্র্য রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে বলে জানান তিনি। বিশেষ অতিথি শ্রী চিন্তা করতে হবে যে আমি গাছটা যে লাগাচ্ছি ভবিষ্যতে যেন এটা কাটতে না, এবং যারা বড়রা আছেন তাদের যে অভিজ্ঞতা নিরিখে আমাদের গাছটাও ঠিক ওইভাবে লাগাতে হবে এবং ঠিকভাবে গাছটা যেন প্রতিপালন করা হয় এবং তাতে এই গাছ লাগাতে গিয়ে যেন আবার কোনো সমস্যা না হয় সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। গাছ আমাদের বন সম্পদ, শুধু এখানে অক্সিজেন দেওয়া না, আগর গাছেই হোক, রাবার গাছেই হোক, আমাদের বিভিন্ন যেসব গাছের আন্ডারে যেসব প্রোডাকশন আমাদের তৈরি হয় সেটা আমাদের একটা নিরাপত্তাই দেয় না, আর্থসামাজিক উন্নয়নের জন্য একটা বিশেষ জায়গা। কিন্তু এখনো দেখা যায় বহু জায়গায় ডিফরেস্টেশনের জন্য অনেক বনদস্যুরা আছে, ভালো লোক যেমন আছে আবার বনদস্যুরা আছে। বহু জায়গায় খবর আসে যে গাছ কেটে দিচ্ছে। তো এর জন্য আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট এবং আমাদের ত্রিপুরা সরকার হোম ডিপার্টমেন্ট থেকে আমরা ব্যবস্থা নিচ্ছি। রাজ্যে মেয়েদের মধ্যেও বাড়ছে এইচআইভি, আর তা নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর। তাই এইডস প্রতিরোধে জনগণকে সচেতন করার উপর গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার বিধানসভার লবিতে আয়োজিত হলো এইচআইভি এইডস সংক্রান্ত এক সচেতনতামূলক কর্মসূচি। Tripura, percentage of adult prevalence total. Living with HIV means we have tested them. All the states are not able to cross the peak. এখানে 2025 সালে মে মাস পর্যন্ত আমার কাছে যে রিপোর্ট আছে, ত্রিপুরায় মোট এইচআইভি এবং এইডস আক্রান্তের সংখ্যা প্রায় 5000 কোটি, মহিলা প্রায় 1000 উপর, পুরুষ 1000 উপর, ট্রান্সজেন্ডারও এফেক্টেড হয়েছে। প্রতি মাসে
কারণ এখন যদি আমি এই তথ্যগুলো যদি লুকিয়ে রাখি তাহলে লাভে লাভ হবে। আমার মনে হয় তথ্যগুলো জানানো দরকার। আমরা সেক্স এডুকেশন নিয়ে যদি আমরা কথা বলি এবং সমাজের কাছে যদি আমরা তথ্য না ধরি, আমার মনে করি যে আমি যদি কম বলি সেটাও কিন্তু ঠিক নাই। আমার মনে হয় সেটা বলা উচিত। প্রতি মাসে রাজ্যে 120 জন নতুন মোর স্ক্রিনিং, মোর রেজাল্ট উইল গেট। আমরা এই যে এপ্রিল 2025 থেকে 2025 মে পর্যন্ত এই 2 মাসে 40,052 জনকে আমরা এই টেস্টিং করা হয়েছে। তাতে করে দেখা গেছে প্রায় 329 জনের মধ্যে এই তাদের শরীরে ভাইরাস পাওয়া গেছে। এখানে এক একটা স্টুডেন্ট আমার মনে হয় তাদেরকে মানে স্টুডেন্ট বা ইউথ তাদেরকে অ্যাম্বাসেডার বানাতে, ইউথ অ্যাম্বাসেডার এই ধরনের নমিনক্লেচার যদি আমরা দিই, তাদেরকে যদি ট্রেনিং দেওয়া হয়, অলরেডি স্কুলে কলেজে করছে, কিন্তু আরো বেশি স্থানীয় যারা বিধায়কেরা আছেন তাদের মানে অবজারভেশনে, তাদের দেখাশোনা মনিটরিং করে আরো বেটার হবে। এবং টাইম টু টাইম কি রিপোর্ট ওনারা করছেন, কি কাজ করছেন, সেটা যদি আমরা করি আরো আমরা কন্ট্রোল করতে হবে। মৃৎশিল্পীদের আর্থিকভাবে সমৃদ্ধ করতে এবং মৃৎশিল্পকে আরও পরিশালিত করতে এক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে হস্তশিল্প সেবা কেন্দ্র। এতে পোড়ামাটির কাজের নকশা উন্নয়নের বিশেষ প্রশিক্ষণে মেলাঘরের 30 জন মৃৎশিল্পী অংশ নিয়েছেন। তারা রাজ্যের কুমোরপাড়া বলে পরিচিত মেলাঘরের পালপাড়ার বাসিন্দা। তাদের সুদক্ষ কোমল হাতের ছোঁয়ায় কাদামাটি পায় নানান বাহারি রূপ। এই শিল্পকর্মকে আরও পরিশীলিত করতে বস্ত্র মন্ত্রণালয়ের সহায়তায় হস্তশিল্প সেবা কেন্দ্র আগরতলার উদ্যোগে মেলাঘরের পালপাড়ায় চলছে পোড়ামাটির কাজের নকশা উন্নয়নের বিশেষ প্রশিক্ষণ। আর এই প্রশিক্ষণ যে কর্মশালায় অংশ নেওয়া মৃৎশিল্পীদের উৎপাদিত পণ্যের বাজার আরও বৃদ্ধি করার উদ্দেশ্যে সাধিত হচ্ছে তা জানিয়েছেন হস্তশিল্প সেবা কেন্দ্র আগরতলার সহকারী অধিকর্তা পম্পা কর্মকার। এবং আমাদের এই 50 দিনের প্রশিক্ষণের মাধ্যমে ওরা উন্নত এবং আধুনিক কিছু ডিজাইন তৈরি করবে, যেগুলি গতানুগতিক বা ট্রেডিশনাল ডিজাইন থেকে একটু অন্যরকম হবে, যাতে ওরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মার্কেট পেতে পারে। রাজ্য ও বহির্রাজ্যের 2 জন প্রশিক্ষক কর্মশালায় অংশ নেওয়া শিল্পীদের প্রশিক্ষণ প্রদান করছেন। গতানুগতিকতার বাইরে এসে ভিন্ন ধর্মী এই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন। কর্মশালায় আসা প্রশিক্ষণার্থীদের প্রদান করা হচ্ছে অর্থ সাহায্য। এই কাজে আমাদের বাড়িতে কাজ হয়, কিন্তু আমি মানে এরূপ এখানে এসে যেটা দেখলাম মানে আমার কাছে খুবই আনন্দ লাগছে। মানে যেটা একটা কাজ যে অনেকটা শেখার। এর আগেও আমরা এই কাজ করছি এবং বাড়ি বাড়িও করি। আমরা এখন যে কাজটা করতেছি এটা আরো মানে উন্নত মানের কাজ আমরা শিখতেছি। আমরা ভবিষ্যতে আরো উন্নতি হইব। আর আমরা ডেইলি 300 টাকা করে হাজিরা দিতে আছি। এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করতে গিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেছেন প্রশিক্ষকরা। বাজারজাতর জন্য যাতে একটু ভালো হয়, সমকক্ষভাবে আমরা মানে একটা প্রতিযোগিতার চ্যালেঞ্জ দিতে পারি, সেই সুবাদে আমরা কিছু ছবির উপরে কপি করে আমরা মাটির কাজটা করছি আর কি। জনজাতিদের উন্নয়নের জন্য রাজ্য সরকার সার্বিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ফলশ্রুতিতে সাব্রুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে 100 আসন বিশিষ্ট জনজাতি ছাত্রীনিবাসের সূচনা মুখ্যমন্ত্রীর। এরপর দক্ষিণ জেলায় 32 কোটি টাকা ব্যয়ে মোট 19টি প্রকল্পের ভার্চুয়াল সূচনা করলেন মুখ্যমন্ত্রী সাব্রুম টাউন হলে। तो मेरा दायित्व है सबको इस টাকা ব্যয়ে নির্মিত এই 19টি প্রকল্প উদ্বোধন করতে চলছে। देशवासियों, अन्य ऑफिशियल फ्रेंड्स फ्रॉम मीडिया এবং মহিলাদের যখন উন্নয়ন হবে, ঘর বাড়ির কাজ করার পরেও একটা যে আলাদা ব্যবস্থা আছে, অনেক সুবিধা, মানে স্বাস্থ্য থেকেই বলুন, আমাদের মানে বিভিন্ন যেসব সেলফ রিলায়েন্সের বিষয় সেইগুলো আমরা নজর দিচ্ছি। 19,000-এর মতো চাকরি এই সরকার আসার পর আমরা চাকরি দিয়েছি গভর্নমেন্টে।
শুধু তাই নয়, চুক্তি বেসিসে হোক, প্রায় 5,000-এর উপরে আমরা চাকরি দিয়েছি। তো চলছে, আরও হবে। সবচেয়ে যে বিষয় আমরা নজর দিই, ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিই। গুড গভর্নেন্সের যে বিষয়গুলি, যে সমস্ত জায়গায় গুড গভর্নেন্স থাকতে হবে, সেটা কিন্তু আমরা নিয়মিত এখন করছি। এখন ডেলি তো আর সাবরুমে আসা যাবে না, ডেলি তো আমার সিপাহীজলা যাওয়া যাবে না। তো প্রযুক্তির মাধ্যমে এখন যদি আমরা এই কাজগুলো আমরা করতে পারি, এতে করে অ্যালার্ট থাকবে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন, সেই কাজটা আমরা করছি। এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগা, এই মূল ভাবনা নিয়ে এবার পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস। শরীর ও মনকে সুস্থ সতেজ রাখতে প্রতিদিন যোগ চর্চা জরুরি। তাই এই দিবসকে সামনে রেখে রাজ্য জুড়ে শুরু হয়েছে নানা কর্মসূচি। শনিবার হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের প্রদর্শনী হলে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হয়েছে এই মূল অনুষ্ঠান। রাজ্যে 11তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা যোগা কর্মসূচির সূচনা করেন। তিনি নিয়মিত যোগ করার জন্য পরামর্শ দেন। যোগার গুরুত্ব তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, যোগার মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখা যায়। তিনি HIV/AIDS প্রতিরোধে গণ আন্দোলনের আহ্বান জানান। আসলে আমরা আমাদের নিজেদেরকেই চিনতে পারি না, সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। সেই জায়গায় দাঁড়িয়ে এই যোগার মাধ্যমে আমরা নিজেদেরকে আমরা চিনতে পারি। আজকে নিয়মিত যদি যোগ চর্চা করা যায়, তাহলে শরীর ও মনকে মজবুত করা যায়। তো আমি আজকের এই যোগা দিবসে আমি এটা বলবো, যদি আমরা এদিকে নজর রাখি, আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কি করছে, তার দিকে নজর রাখি এবং একযোগে সবাই মিলে এই HIV এবং AIDS রোগ থেকে আমাদের পরিত্রাণের খুবই প্রয়োজন। যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় জানান, এবার সারা রাজ্যের আইকনিক সেন্টারগুলোতে যোগ প্রদর্শনীর আয়োজন করা হয়। তিনি জানান, আগরতলার রাইমা সুইমিং ক্লাবকে যোগা পার্ক হিসেবে ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। সেখানে প্রতিদিন যোগাভ্যাস করা হবে বলে তিনি জানান। আমাদের রাজ্য আমরা অনেকগুলো যোগা এবার ইউনিক যোগা করছি। যেমন আইকনিক যোগা হচ্ছে আমাদের ঊনকোটিতে হচ্ছে, এছাড়াও প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা মহকুমাতে, প্রত্যেকটা ব্লক এরিয়াতে এবার যোগা হচ্ছে। তো যোগাটা এবার আমরা 10 বছর পূর্তি উপলক্ষে 11তম বছরে আমরা পা দিয়েছি। এবার সারা দেশে এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। আর থিম হচ্ছে মানে এক দেশ এক স্বাস্থ্য, অর্থাৎ সকলেই যেন আমরা ভালো থাকি, গোটা পৃথিবী যেন সুস্বাস্থ্য থাকে, এই কনসেপ্টকে নিয়ে এগোনো। রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল শরীর সুস্থ রাখতে যোগার গুরুত্ব তুলে ধরেন। যোগা প্রত্যেকটি মানুষের জন্য প্রতিদিন একটু না একটু করা আবশ্যক আমি মনে করি। যোগা আমাদের সকলের করার যে একটা অভ্যাস, এই অভ্যাসটা যেন কন্টিনিউ থাকে। অনুষ্ঠানে যোগায় সাফল্যের নিরিখে 6 জনকে পুরস্কৃত করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত রক্তদান শিবির ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বিধায়ক মীনা রানী সরকার, পদ্মশ্রী দীপা কর্মকার, মুখ্য সচিব, পুলিশের মহানির্দেশক সহ রাজ্য প্রশাসনের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। পরে হয় যোগ প্রদর্শন। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, আধা সামরিক বাহিনীর জওয়ানরা যোগায় অংশ নেন। এদিকে সিবিসি, পিআইবি এবং আগরতলা পৌর নিগমের 19 নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় যোগ ব্যায়াম। রাজধানীর সুপারি বাগানে ঠাকুর প্রভাত চন্দ্র রায় স্মৃতি পার্কে অনুষ্ঠিত এই যোগ ব্যায়ামে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর ভাস্বতী দেববর্মা, বিজেপি নেত্রী মিমি মজুমদার, সিবিসি ও পিআইবি কর্মকর্তা সহ অন্যান্যরা। যোগ ব্যায়ামে অংশ নেন অনঙ্গ মোহিনী, হীরাবতী জনজাতি ছাত্রীবাসের আবাসিকরা সহ এলাকার সাধারণ মানুষ। বিজেপির প্রদেশ সভাপতি ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ আমতলী বিবেকনগর স্থিত রামকৃষ্ণ মিশনে উপস্থিত হয়ে সকলের সঙ্গে যোগাভ্যাসে অংশগ্রহণ করেন। বিজেপির রামনগর মণ্ডলের উদ্যোগে তুলসীবতী বালিকা বিদ্যালয়ে যোগা কর্মসূচিতে অংশ নেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য, ভাস্বতী দেববর্মা, মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা। সব মিলিয়ে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস। चार 5 6 2 3 4 তো ভারতবর্ষের স্বভাব আধ্যাত্ম, আর যেখানে আধ্যাত্ম সেখানে যোগা।
মানে শরীরের অঙ্গকে জাগৃত রাখা, কন্ট্রোল করা। আমি আশা করি আজকের এই একদিনে আমরা যোগা করবো, দ্যাট ইজ এ সিম্বলিক, যে 11তম ইন্টারন্যাশনাল যোগা ডে তার জন্য একত্রিত হয়েছে। এটা কার্যক্রম করছি তার মাধ্যমে যাতে সমাজে তার প্রভাব যায়। ভারতের প্রতিনিধি অশোক মুখোপাধ্যায় 2014 সালের 11 ডিসেম্বর জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করেন এবং জাতিসংঘের যতগুলি ভোটাভুটি হয় একমাত্র প্রধানমন্ত্রী এই প্রস্তাব এই 193টা দেশের মধ্যে 177টা দেশ এটাকে সমর্থন করে প্রদান দেয় এবং সেই দিন থেকে আজকে আমরা এই দিনটি পালন হচ্ছে এবং পরবর্তী সময় রাষ্ট্রসংঘ ঘোষণা করে। ভক্তি, মঙ্গল ও কল্যাণ। Right. Right. Okay. Next, এটা থেকে মুখের দিকে সাথে ছাড়বো, বলার চেষ্টা করুন। Honorable Minister of Visakhapatnam from here. শুধুমাত্র 2014 কিংবা 15 সাল থেকে শুরু হয়েছে এমনটা নয়, এটা ভারতবর্ষের প্রাচীনতম কৃষ্টি সংস্কৃতির মধ্যে অন্যতম এবং তার উক্তিতে আমরা পেয়েছি শরীর মধ্যম খলু ধর্ম সাধনম, অর্থাৎ আমরা ধর্ম পালন করি কিংবা যে কোনো কাজ করি তার জন্য আমাদের শরীর সুস্থ থাকতে হবে, শরীরের মাধ্যম দিয়ে আমাদের এই সমস্ত কিছু করতে হবে। আমাদের মোদীজি শুধুমাত্র ভারতবর্ষের কথা চিন্তা করেন না, বিশ্বের কথা চিন্তা করেন এবং আমার বিশ্বকে কিভাবে সুস্থ রাখা যায়, কিভাবে একত্রিত হয়ে কাজ করা যায়, একমাত্র আমাদের মোদীজির যে প্রচেষ্টার মাধ্যমে আমরা বুঝতে পারি এবং দেখতে পাচ্ছি। मैं राज्य सरकार का धन्यवाद देता हूँ। जय हिंद, जय हिंद। এই যোগার অংশগ্রহণ করার আমাদের অনেক উপকৃত হয়, যে আমাদের একটা ছোট অংশ আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা নেশা বা ড্রাগস ব্যবহার করছে, তার থেকে ফিরিয়ে আনার জন্য আমাদের এই যোগার মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা জানি বিভিন্ন জায়গাতে আমাদের যুবক আজকে ড্রাগসের মাধ্যমে নিজের জীবন নষ্ট হচ্ছে। আজকে আমাদের ত্রিপুরা সরকারের পক্ষ থেকে সেই জিনিস যে ড্রাগসটাকে বন্ধ করার জন্য এবং নেশাটাকে বন্ধ করার জন্য বিভিন্নভাবে আমাদের সরকার উদ্যোগ গ্রহণ করছে। তাহলে আজকে এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে খবরের ডায়েরিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।